আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যেই জিনিসটা দেখব সেটা হলো যে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে কি প্রফিটে থাকা যায় কি না। অনলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে ট্রেড করব। আসলেই এটা পসিবল যে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে প্রফিটে থাকা? দেখি সেটাই আজকে ট্রেড করব, চেষ্টা করব আর কি। চলুন সাথে থাকবেন, আর অবশ্যই সাপোর্ট করে দিবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, যেন এরকম মোর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে চলে আসে, আপনারা যেন দেখতে পান। আচ্ছা, তো এখনও কোনো রেজিস্ট্যান্স সাপোর্ট ওরকম স্ট্রং নাই। ইউরো জিপিউ ইউরো জিবিপি এর অবস্থা খুব খারাপ, পার্সেন্টেজ নাই বললেই চলে। পার্সেন্টেজ নাই বললেই চলে, 36% নেমে আসছে। আচ্ছা, আমরা এটাতে না যাই, যে আমরা এখানে একটা সাপোর্ট পাইছি। এই যে এটা একটা প্রিভিয়াস একটা সাপোর্ট ড্র করে রাখছিলাম আমি। এই যে দেখি এই সাপোর্টটা থেকে রেসপেক্ট করে কিনা। আপনি যদি ওখানে দেখেন, এই যে এখানে রেসপেক্ট করছে, এটা তো ব্রেকআউট করছে, কিন্তু ব্রেকআউট করার আগে রেসপেক্ট করে নিছে। দেখি, হ্যাঁ পারফেক্ট এন্ট্রি। এটা কিন্তু শুধু সাপোর্টে ট্রেড নিলাম, দেখা যাক কি হয়। মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করলে হবে না, মানি ম্যানেজমেন্ট মাস্ট। আচ্ছা, আমার এই ট্রেডটা চলতে থাকুক, আমি অন্য কোনো মার্কেট দেখি। এখানে মার্জিন মিডল একটা আছে। আচ্ছা, এখানে একটা হরিজন্টাল লাইন আমি ড্র করে রাখি, যদি কোনো অপরচুনিটি আসে ইনস্ট্যান্ট ট্রেড করব। আচ্ছা, একটা ট্রেন্ড লাইন ড্র করে রাখি আপাততর জন্য। এই যে আমার এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে, এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। আমি এই জায়গায় ইনভেস্ট করব আবার আপের জন্য। আচ্ছা, এই পাশে চলতেছে আপের জন্য, ওই পাশেও চলতেছে আপের জন্য। দেখি কি হয়। এটা তো মূলত রেসপেক্ট করবে না, এটা মূলত দেখা যাক। আচ্ছা, ট্রেডগুলো চলুক, আমি অন্য একটা মার্কেট দেখে আসি। মার্কেটের পার্সেন্টেজগুলো আজকে খুব কম। সেফটি মার্জিন নিয়ে ট্রেডটা নিলে ট্রেডটা প্রফিট হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে, আমার এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে, এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। মূলত আমি এই ক্যান্ডেলটার পরে ট্রেড নিব, আপে না ডাউনে, সেটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন। হ্যাঁ, এখানে বায়ার আছে, বায়ার আছে বিদায় মার্কেট নিয়ে যেতে পারতেছে না, তো আমার $2 একটা ট্রেড লস হয়েছে, $3 ইউজ করব। সেলার আসছে, সেলার মার্কেটকে নিচে না যাওয়ার প্রেশার দিতেছে। আপ, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতেছি। এই যে এটা একটা সাপোর্ট ছিল, হুম, এই ট্রেন্ড লাইনটা একটা সাপোর্ট ছিল। তো এই সাপোর্টটাকে কি ব্রেক করলো? একটা সেলার ব্রেক করলো, স্ট্রং একটা সেলার ব্রেক করছে সাপোর্টটাকে।
তো ব্রেক করার পরে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স যেটা আর কি, তো সেটা হওয়ার জন্য একটা রিট্রেস্ট ক্যান্ডেল মার্কেটের দিতে হবে। তো এই সেই রিট্রেস্ট ক্যান্ডেল যেটা বায়ার এখন দিচ্ছে। এরপরে চাইলে আবার ডাউনের জন্য যেতে পারবো যদি এই মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলের নিচে ক্লোজ দেয়, তাহলে ক্লোজিংটা নিচে হলে আবার ডাউনের জন্য যাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি মূলত এখনো তাহলে প্রফিটেই আছি। এই যে এখন আবার ডাউনের জন্য যাওয়া যায়, একটু সেফটি মার্জিন পেলে আবার যাব ডাউনের জন্য। সেফটি মার্জিন পেলে যাব, না পেলে যাব না। আচ্ছা, অন্য মার্কেটটা একটু দেখে আসি। এই যে আমার এই মার্কেটটা চলতেছে, এই মার্কেটটা আপে যাবে। কারণ কি, এই যে স্ট্রং একটা সাপোর্টে টাচ করে আসছে সে, এটা রেসপেক্ট করে আসছে। একবার রেসপেক্ট করছে, দুইবার করছে, তিনবার করছে, চতুর্থবার করছে। তো এখানে স্ট্রং বায়ার আছে, বায়াররা বসে আছে মার্কেট উপরে নেওয়ার জন্য। তো সেই থ্রুতে ট্রেড করেছি, কিন্তু ট্রেড টাইমিংটা কেমন হইলো? 19। আচ্ছা, আশা করি আমার এই ট্রেডটা প্রফিট হয়ে যাবে। এই যে কি বললাম দেখছেন, এই যে দেখেন ইউরো ওয়াট, এই যে ডাউন। এই ক্যান্ডেলের $3 ট্রেড করলাম, এই যে এই ক্যান্ডেল ডাউনে আসবে বললাম, এই যে প্রেডিকশন দেখুন ডাউনে আসছে। আমার এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তো সর্বোপরি একটা কথাই বলবো, যে সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করেও আপনি প্রফিটে থাকতে পারবেন। তো সেটাই তার একটা, জাস্ট একটা উদাহরণ দিলাম, দেখালাম আর কি, যে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে। কিন্তু হ্যাঁ, এখানে কথা আছে, যেদিন আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন না, আপনি যদি দুই তিনটা ট্রেড যদি সাপোর্ট রেজিস্ট্যান্সে লস হয়, হ্যাঁ এটা সব সময় যে কাজ করবে আমি সেটা বলতেছি না, লস হতেই পারে, লস হতেই পারে, কিন্তু তখন ইমোশন কন্ট্রোল করতে হবে। ইমোশনে পড়ে কিন্তু আমরা আমাদের ব্যালেন্স জিরো করে ফেলি। তো আমাদের ব্যালেন্স জিরো করা যাবে না, যে আমার আজকে হচ্ছে না, মার্কেট থেকে আমি করতে পারতেছি না, বা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স কিছুই কাজ করতেছে না, চার্ট প্যাটার্ন কাজ করতেছে না, ক্যান্ডেল কাজ করতেছে না। তো সেই জায়গায় আপনি যখন ইমোশন কন্ট্রোল করতে পারবেন, করে উঠে যেতে পারবেন। আর যখন আপনার এসএল হিট হয়, তখন যদি আপনি উঠে যেতে পারেন, মানে এসএল হিট হলে তখনও কিন্তু আপনি যদি ইমোশন কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এসএল হিট হলেও আপনি কিন্তু মার্কেটে বসে থাকবেন। স্টপ লস হিট হলেও মার্কেটে আপনি বসে থাকবেন। কিন্তু না, এটা করা যাবে না। ইমোশন কন্ট্রোল করে এসএল হিট হইছে, মার্কেট থেকে উঠে যেতে হবে, যে পরের দিন আমি আবার দেখি। এই যে এখন আপনার যদি এখানে কোথাও লস হয়, এই যে লস হলে আপনি এই চার্টটাকে, এই চার্টটা সুন্দরভাবে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, যেই মার্কেটটাতে লস হয়েছে, যেভাবে লসটা হয়েছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। স্ক্রিনশট নিয়ে আপনি এটার উপরে স্টাডি করুন, দেখুন যে কিভাবে মার্কেটটা চলছে আর কিভাবে, কেন বা মার্কেটটা কাজ করে নাই। এই জিনিসটা একটু দেখুন, নোটিস করুন যে আপনার ভুলটা কি ছিল, যে আপনার ভুল ছিল নাকি মার্কেটের ভুল ছিল। মার্কেটের ভুল ছিল। কারণ কি, মার্কেট তো আপনাকে চাইবে লস করানোর জন্য, মার্কেট তো সবসময় একরকম কাজ করবে না। হ্যাঁ, ওইটা মার্কেট ভুল করাবে আপনাকে, কিন্তু আপনার প্রেডিকশন ভুল নাই। আপনি পরবর্তী দিন সেম ট্রেড করবেন, দেখবেন যে আপনার প্রেডিকশনের কারণে আপনার ওইটা উইন হয়ে গেছে, কিন্তু আজকে আপনার লস হয়ে গেছে, আপনার আপনার এসএল হিট হয়ে গেছে। তো সর্বোপরি একটা কথাই বলবো, ইমোশন কন্ট্রোল আর এসএল, এসএল হিট হয়ে গেলে মার্কেট থেকে উঠে যাবেন, মানে স্টপ লস হিট হয়ে গেলে মার্কেট থেকে উঠে যান। ইমোশন কন্ট্রোল করা শিখুন, আর মানি ম্যানেজমেন্ট তো থাকবেই, মাস্ট। মানি ম্যানেজমেন্ট করতে হবে, মানি ম্যানেজমেন্ট না হলে তো হবে না। বড় বড় ট্রেডাররা মানি ম্যানেজমেন্ট ছাড়া কিছু করতে পারে না, আর সেই জায়গায় তো আপনি আর আমি তো কিছুই করতে পারবো না। ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।